তৃণমূল মানেই তো আজকে তদন্ত যত এগোবে কিন্তু থেকে খুঁড়তে খুঁড়তে কেউ বেরোবে, অন্যান্য আরও ভয়ঙ্কর কিছু দিন থাকে সেগুলোও বেরোবে। বাংলার মানুষ দেখছে যত দিন যাচ্ছে টাকা বেরোচ্ছে, শুধু বেডরুমে নয়, খাটের তলায় নয়, পায়খানায় নয়, মার্কেটেও পাওয়া যাচ্ছে। আপনারাই সেটা দেখাচ্ছেন। তাই এর তদন্ত গভীরে আছে, শিকড় গভীরে আছে, শিকড় পর্যন্ত যাওয়া দরকার। শুধু কান নয়, মাথা পর্যন্ত ধরে আনতে হবে, তারই প্রয়াস চলছে। বিনা অপরাধীকে না ধরা, প্রতিহিংসায় কাজ না করা, আইনের মতো আসবে, আইনের প্রতি আমাদের আস্থা আছে, সেই বিশ্বাস রেখেই আমরা দেখতে পাচ্ছি বাংলায় দুর্নীতি পরায়ণ নেতাদের একে একে খুঁজে পাচ্ছে, তাদের ধরে আনা হচ্ছে। কেউ আদর্শবাদ না থাকে, শুধু সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে নেত্রী হিসাবে মমতা ব্যানার্জি ক্ষমতায় গিয়ে যে দুর্নীতির আবর্তে একটা তিনি চক্র তৈরি করেছিলেন, সেই চক্রে যারা যারা সামিল ছিল, যারা যারা দুর্নীতি করেছে, তারা শাস্তি পাচ্ছে। আজ শনিবার আর আজ দুপুরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক থেকে শুরু করে সভানেত্রীরা। উক্ত সাংবাদিক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী হিসাবে কাজ করছেন এবং তার এই সাফল্যের কথাও তুলে ধরা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নদিয়ার সাংগঠনিক জেলার সভানেত্রী শ্রীমতী অপর্ণা নন্দী, রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার, চাকদা বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষ মহাশয়, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থ সারথী চ্যাটার্জি, রানাঘাট দক্ষিণ বিধানসভার বিধায়ক অমিত কুমার বিশ্বাস সহ একাধিক বিশিষ্টজনেরা। রাজনীতি নিয়ে নানান আলাপ আলোচনাও চলে এবং সাংবাদিক সম্মেলনে তারা কি জানাচ্ছেন বিরোধী পক্ষকে নিয়ে শোনাবো। আমরা জানি বিবেকানন্দ সারা ভারতবর্ষ ঘুরে ভারতের রোগ নির্ণয় করেছিলেন এবং তার মুক্তির উপায় কি হবে তার জন্য কন্যাকুমারিকায় বসে ধ্যানস্থ হয়ে 3 দিন অনাহারে থেকে তিনি মানুষকে দেখেছিলেন যে ভারত জননী জগৎ জননী রূপে প্রতিষ্ঠিত হতে চলেছে। ছোটবেলায় নড়ে। আমরা ভারতীয় জন্মান্তরবাদে বিশ্বাসী। বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, তিনি একজন সাধারণ ঘরে জন্ম নিয়ে আজকে বিশ্বের সর্বোচ্চ জনপ্রিয় নেতা তিনি হয়েছেন, শুধু কথায় বক্তৃতায় নয়, কাজে। তিনি ভারতবর্ষকে, আমি মনে করি, সেই নরেনের অর্থাৎ বিবেকানন্দের স্বপ্নকে যিনি তত্ত্বে প্রচার করেছেন ইউরোপ দুনিয়ায়, সেই বাস্তব রূপ দিচ্ছেন ভারতের মাটি থেকে। প্রধানমন্ত্রী হিসাবে বিশ্বের তিনি সবচাইতে জনপ্রিয়। তার জনপ্রিয়তার মূল চাবিকাঠি হচ্ছে তার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে 12 বছরে যে ভারতের উন্নয়ন করেছেন। আর ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন তিনি গুজরাটের উন্নয়নের মাধ্যমে। জাতীয় স্তরে তিনি নেতা ছিলেন না, অথচ তাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হয়েছিল শুধু উন্নয়নের মুখ হিসাবে। অতীতে তার নামে বিরোধী দলগুলো অপচেষ্টা করেছিল। গুজরাট দাঙ্গার তার সমস্ত আরোপ তার উপর লাগানো হয়েছিল। সিটের মাধ্যমে তদন্ত হয়েছে, তিনি মুক্ত হয়েছেন। তারপর মোদী আজকে বিশ্বের সবচাইতে জনপ্রিয়। পৃথিবীতে যেখানে যাচ্ছে তার এই উন্নয়নের কাজ দেখে স্তম্ভিত অন্য দেশের রাষ্ট্রপ্রধান তার পায়ে পড়ছে। ভারতীয় হিসেবে আমরা এটা গর্ব অনুভব করি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। সেটাকে মেনে নেওয়া হয়েছে এবং নোটিশও বেরিয়েছে। কি বলবেন এই বিষয়ে? এটা বহুদিন আগেই আমি চিঠি করেছিলাম, বছর 2 আগে, যে নবদ্বীপ ধাম, শান্তিপুর ধাম, নবদ্বীপে স্বয়ং চৈতন্য শান্তিপুরে বারে বারে এসেছেন, তাই এটা ধাম বলেই আমাদের কাছে পরিচিত ছিল। তাই স্টেশনের নামটাও নবদ্বীপ যেমন ধাম আছে, শান্তিপুর স্টেশন নামটাও ধাম হোক।
তাই সেটা স্বাভাবিক, এটা হওয়া উচিত। যত তাড়াতাড়ি সেটা স্বীকৃতি পায় আমরা নদিয়াবাসী হিসাবে গর্ব করি। দাদা, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তৃণমূল নেতাদেরকে গ্রেপ্তার, তাদেরকে মাজায় দড়ি পরিয়ে হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো। শুধু তাই নয়, অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বাড়িতে সিআইডি যাচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই কংগ্রেসের সঙ্গে ইতিমধ্যে কিছুদিন আগেই দেখা করেছে। কি বলবেন এই বিষয়ে? কিন্তু প্রশাসনকে কাজে লাগিয়ে কিছুদিন নিরাপদ থাকা যায়, জনগণের ক্ষোভ থেকে কোনোদিনই বাঁচা যায় না। তাই বিভিন্নভাবে জনরস ফেটে পড়ছে, এটা আমরা দেখতে পাচ্ছি। এবং শুধু জনরসের পেছনে দুর্নীতি, তাই প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে। অপরাধী যাদেরকে পাওয়া যাচ্ছে তাদেরকে অপরাধের মতোই তাদেরকে ধরে আনার ব্যবস্থা হচ্ছে। হাত করা করিয়ে, কোথায় সুন্দর দড়ি করিয়ে, এটা স্বাভাবিক। তারা সমাজের ক্ষতি করেছে, রাজনৈতিক পাওয়ারকে কাজে লাগিয়ে মানুষের উপর যে অন্যায় অত্যাচার চালিয়েছে তার কিছুটা বহিঃপ্রকাশ করে এফবি অর্থাৎ পালে থেকে ওপারে এপার ওপার করার যে ব্রিজ, আর ওবি অর্থাৎ গাড়ি চালিয়ে রেল করা যাবে তারও ব্যবস্থা করার জন্য তিনি ইন্সপেকশানে এসেছিলেন। বামসব ইতিমধ্যে হয়ে গেছে। অনেক প্রকল্পই রাজ্য সরকার সবুজ সংকেত দিয়ে দিয়েছে। তাই দ্রুত গতিতে রেলের কাজ সম্পন্ন হবে। এই কারণেই উন্নয়নের লক্ষ্য নিয়ে ডিআরএফ এসেছিল, আর সেই হিসাবে আমি সাংসদ হিসেবে সেখানে ছিলাম। দাদা, পুরুলিয়াতে একাধিক জায়গাতে রেলের নোটিশ পড়েছে, সেখান থেকে উঠে যাওয়ার জন্য কথা বলা হয়েছে। সে বিষয়েও কি কথা বলা হলো? সে বিষয়েও কথা বলেছি, কারণ যারা রেল লাইনের মধ্যে ওখানে 20 থেকে 30টি পরিবার বাস করে এবং দোকানও আছে, সেই পরিবারের লোকেরা আমার কাছে গেছিল। তাদেরকে 10 দিনের নোটিশে সরিয়ে দিতে বলা হয়েছে, তাহলে ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে। তারা আমার কাছে গিয়ে অতিরিক্ত সময় চায়। আমি ডিআরএফকে বলে ওটা তাদের 1 মাস সময় দেওয়ার ব্যবস্থা করেছি। তার মধ্যেই তারা ওই রেল লাইনের মধ্যে থেকে উন্নয়নের জন্য বাধা স্বরূপে পরিবারগুলো তারা নিজস্ব জায়গায় চলে যাবে। এসি যে 12 বছর কেন্দ্রের মোদী সরকার, সেই 12 বছর উপলক্ষে গতকাল রাজ্যে প্রেস কনফারেন্স হয়েছে। সমস্ত মিডিয়ার বন্ধুদের মধ্যে দিয়ে আমরা সেটা জানি। এবং আজকে 13 তারিখ, 13-14 পশ্চিমবঙ্গের সমস্ত জেলায়, প্রত্যেকটা জেলাতে আজকে প্রেস কনফারেন্স হওয়ার কথা। আর এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে প্রিয় নেতা, সাংসদ, সম্মানীয় জগন্নাথ সরকার মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের বঙ্কিম ঘোষ, রাজ্য থেকে 2 জন নেতৃত্ব আমাদের এই জেলায় পাঠানো হয়েছে। বিশেষভাবে তারা বিষয় রাখবেন আমাদের বিধায়ক চাকদা বঙ্কিম দা। এছাড়াও উপস্থিত আছেন আমাদের পার্থসারথী চ্যাটার্জি, উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক, আমাদের প্রাক্তন সভাপতি, এবং আমার ডান পাশে আছে আমাদের রানাঘাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সম্রাট সবাই মোদী সরকারের 12 বছরে বিশ্বাসের যাত্রার বিষয়ে আলোচনা করবে এবং আমরা একত্রিত হচ্ছি। ইতিমধ্যেই আমাদের সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট অমরনাথ মহাশয় আজকের বিষয় সম্পর্কে তার পারম্পরিক বক্তব্যের মধ্যে দিয়ে সূচনা করে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের মধ্যে আমাদের জনপ্রিয় সাংসদ, আমাদের প্রিয় সাংসদ, আমাদের পার্টির নেতা জগন্নাথ সরকার, তিনি তার প্রেস মিটের মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মোদী সরকারের ইতিবাচক দিক তুলে ধরেছেন। জাতীয় ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে, ওয়ার্ল্ডের মধ্যে অনেক কথা, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার সহকর্মী, আমাদের পার্টির নেতা পার্থসারথী চ্যাটার্জি মোদী সরকারের যেসব প্রকল্পগুলি আছে সেই প্রকল্পগুলি বেশ কিছু প্রকল্প ইতিবাচক সম্পর্কে দিয়ে সেগুলো আপনাদের সামনে আমার মনে হয় না আমার কিছু বলার অবকাশ আছে। সবাই নিয়ে রাজনীতি করবো না, এবার বুঝতে
বুঝতে পারেননি বা বোঝার চেষ্টা করেন। 3 তারিখে অন্নপূর্ণা যোজনা লঞ্চ করেছে। 3 তারিখে যেটা হয়েছে সেটা টোকন ধরুন রানাঘাট মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে বলছি যে 100 জন 5টা করে পড়ে, সেটা ওটা 100 সার্ভিসেন্সলি ব্লকগুলোতে 10টা করে অঞ্চল 10 জন 100 জন এইভাবে টোকন দেওয়া হয়েছে। যার জন্যে মানে ভাবছি যে আমি ক্লাবটা ও আগে পেয়ে গেল আমি পাবো কিনা, যে এটা কিন্তু একটা হিমালয়ান টাস্ক। যে 12 পাতার ফর্মটা ওটা অত্যন্ত যৌক্তিকতা আছে। আজকে 12 পাতার ফর্মটা বেরোনোর জন্যই আজকে বাবা লক্ষ্মীরা বেরিয়ে যাচ্ছে। 173 জন আমাদের জেলার বাবা লক্ষ্মী, আর সারা রাজ্যে প্রায় কয়েক লক্ষ বাবা লক্ষ্মী, 1.5 লক্ষ। এটা এই জন্য করা হয়, সেই জন্য একটু দেরি হচ্ছে। সবাই মানে কনভার্ট হয়ে যাবে এবং শুধু ফর্মটা 12 পাতার ফর্মটা শুধুমাত্র অন্নপূর্ণার জন্য ওটার মধ্যে দিয়ে আর অনেকগুলো ইয়ে আছে, যেমন বিনা পয়সায় সরকারি বাসের ভ্রমণ, ওইটার কার্ড বেরোবে তথ্য থেকে। এরকম আরও চাকরির ক্ষেত্রেও ওই তথ্য থেকে তাদের সুবিধা পাবে। সেই জন্য এটা করা হয়েছে। এটা মূলত যারা একদম গর্তে ডুবে গেছে, যাদের দরটা মানে পাশের ঘরের মতো ভেঙে গেছে, তারা এটাকে আবার সেই মিথ্যাচার করবার চেষ্টা করছে, 15 বছর ধরে করছে, আবারও সেই তারা জিনিসটা ধরে গেছে। আর তার পাশাপাশি 4% ভোট করা লোক বাবা যে সিপিএম, সেই হঠাৎ করে আবার গোলা জলে মাছ ধরবার চেষ্টা করছে। তিনি তার দেশের উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। মোদী সরকারের ইতিবাচক দিক তুলে ধরেছেন। জাতীয় ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আমার সহযোগী আমাদের নেতা চ্যাটার্জি মোদী সরকারের এসব প্রকল্পগুলি আমি সেই বেশ কিছু প্রকল্প ইতিবাচক সাফল্যের দিক সেগুলো চেষ্টা করবেন। আমার মনে হয় না আমার বিশেষ অবদান আছে। আমার নিয়ে গণতন্ত্র করবে আমাকে এটা বলা নরেন্দ্র মোদী শুধু একটা মানুষ, তিনি একজন মানববাদী মানব দরদি ব্যক্তি হিসেবে সারা পৃথিবীতে ঘুরতে এসেছেন। নরেন্দ্র মোদী মানবতাকে সামনে থেকে ওরা বিশেষ মানুষ, তাকে নরেন্দ্র মোদী আশীর্বাদ করছে, ভালোবাসা জানাচ্ছে, শ্রদ্ধা করছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল।
কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা